নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি প্রায় 1 বাটির মতোই মুসুর ডাল, একটা ডিম, আর এখানে একটা কাঁকরোল, আর একটা কোয়াশ, একটা আলু। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু কেটে নিয়েছি, আর এখানে ডিমটাকেও ফাটিয়ে নিয়েছি। তো কিভাবে করেছি সমস্ত উপকরণগুলো, তো অবশ্যই আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ডালটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, আর এটা আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আর যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো কিন্তু কেটে নেব আমি। আজকে মুসুর ডাল দিয়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই বলবো সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও হয়তো এরকম সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করে নেবেন বাড়িতে। তো বন্ধুরা অবশ্যই বলবো, পুরনো বন্ধুরা যারা অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন তারা অবশ্যই সবসময় এইভাবে পাশে থাকবেন। আমি অবশ্যই চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকতে। আর নতুন যারা দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তাদের অবশ্যই বলবো বন্ধু হয়ে পাশে থাকতে। তো সবসময় আমিও চেষ্টা করব আপনাদের বন্ধু হয়ে পাশে থাকতে। তো অবশ্যই বলবো নতুন যারা দেখছেন অবশ্যই বন্ধু হবেন, আর সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মুসুর ডালটা আছে সেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2-3 ধোয়া দিয়ে দিয়েছি। এরপর দেখুন একটু হালকা জল দিয়ে আমি এটাকে 10-15 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন এই জলটা কিন্তু পুরোপুরি টেনে নেবে, আর ডালটা আছে ডালটাও কিন্তু অনেকটা ফুলে উঠবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ডিমটা আছে সেই ডিমটাকেও আমি ভালোভাবে ফাটিয়ে নেব। তো আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালো করে কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা সরিয়ে রাখলাম। তো এটা আমার এখনই লাগবে না, এটা পরে লাগবে। তো কখন আমি ডিমটা আর পেঁয়াজগুলো ব্যবহার করব অবশ্যই আপনারা সঙ্গে থেকে দেখুন। একটা খুবই ভীষণ মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে, যেটা কিনা আপনারা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কোয়াশটা যে আছে, তো এই কোয়াশটা কিন্তু পুরোপুরি আমি দেব না। তো এখানে হাফ কোয়াশ দেবো আর হাফ আমি রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন কোয়াশটাকে আমি ভালোভাবে ছুলে নেব, আর ছুলে নেওয়ার পর আমি এটাকে সুন্দরভাবে কেটে নেব পাতলা করে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যেহেতু এটা আমরা ডালের সঙ্গে দেবো, আর ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছি, তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু সবজিগুলো একটু হতে সময় লাগবে, তো অবশ্যই আপনারা যদি সবজি দিয়ে করেন তাহলে কিন্তু সেটা সবজিগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন, কারণ ডালের থেকে সবজিগুলোর একটু সময় লাগবে বেশি। আর ডালটা যেহেতু ভিজিয়ে রাখা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু কেটে নিলাম, আর যে আলু আছে সেই আলুটাকে ভালোভাবে ছুলে নেব, আর কাঁকরোলটাকে ভালোভাবে ছুলে নিয়ে তারপর পিস পিস করে একই সমান করে কাটবো। তো বন্ধুরা আমি বলেছিলাম যে কোনো রেসিপি যখন আপনারা কাটবেন তখন যদি সুন্দর করে এক সমান করে কাটা যায় তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর রান্নাটাও কিন্তু খুবই ভালো হয়, আর খেতেও ভালো লাগে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সমস্ত উপকরণগুলোকে একই সাইজ মতো কেটে নিতে, তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার আলু ছোলা হয়ে গেছে। তো এখন যে কাঁকরোল আছে সেই কাঁকরোলটাকেও পুরোপুরি আমি ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কাঁকরোলটাকে আমি মাঝখান থেকে টুকরো করে নিলাম। এরপর কাঁকরোলটাকে আমি চারচির করে নেব, আর কাঁকরোলের যে মাঝের যে বীজগুলো আছে তো সেই বীজগুলোকে আমি ফেলে দেবো। তো দেখুন এই বীজগুলোকে কিন্তু আমি দেবো না, এগুলো ফেলে দেবো। তো এইভাবেই কাঁকরোলটা আমি পুরোপুরি নিয়ে নেব। তো কাঁকরোলটাকে আমি 8 টুকরোর মতো করেছি। তো দেখুন 2 টুকরো প্রথমে মিডিলে কেটে নিয়েছি, তারপর আমি মাঝখানে কেটে নিয়ে তারপর বীজগুলোকে কিন্তু ছাড়িয়ে দিয়েছি। তো এইরকম কাঁকরোলের সাইজ মতোই কিন্তু প্রায় যে আলুর যে আছে সেই আলুগুলো কিন্তু পাতলা পাতলা করে এরকমই চ্যাপ্টা ধরনের আমি কেটে নেব। তো দেখতেই পারলেন কিভাবে আমি কাঁকরোলটা কেটে নিয়েছি। তো বাকি অংশটাও আমি এভাবে কেটে নেব। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আলুটা কিভাবে কাটবো। তো আলুটাকেও ঠিক মাঝখানে কেটে নিয়ে পাতলা পাতলা করে পিস করে নেব। তো দেখতে পাচ্ছেন
পাতলা পিস করে নেব, কারণ আমি আগেই বলেছি পাতলা করে নিতে হবে, কারণ যে মুসুর ডালটা আছে সেটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো আপনাদের সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না তখনও। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো সবজি যদি আপনারা দিয়ে থাকেন তো তাহলে কিন্তু এরকম করে একটু কম করে দিয়ে দেবেন, পাতলা করে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এটা কিন্তু একদম হাতে মাখা একটা মুসুর ডাল হতে যাচ্ছে, আর খুবই টেস্টি একটা ডাল হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি, তো একে সমান করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কোয়াশগুলোকেও কিন্তু আমি ছোটো টুকরো করে নিয়েছি। তো একটা কোয়াশ আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কোয়াশটা যেহেতু লম্বা, তো কোয়াশটাকে আমি 3 টুকরো করে নিলাম। আর আলু আর কাঁকরোল যেরকম মানে পাতলা করে নিয়েছি, সেরকম কোয়াশগুলোকেও কিন্তু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো 3 টুকরো করে নেওয়াতে কিন্তু সুন্দরভাবে এক সমান মাপের হয়ে গেছে আলু, কাঁকরোল আর যে কোয়াশটা আছে, দেখুন কত সুন্দরভাবে কিন্তু একই সমান একই সাইজের মতো হয়ে গেছে। তো এভাবেই সমস্ত উপকরণগুলোকে আপনারা কেটে নেবেন। তো এটা একটা হাতে মাখা ডাল, মসুর ডাল। তো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই যদি আপনাদের হাতে মাখা মসুর ডাল ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একদিন হলেও এটা করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আমি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে কিন্তু পেঁয়াজ দুটোকে কিন্তু পুরোপুরি ব্যবহার হবে। তো কখন কখন দুভাবে পেঁয়াজগুলোকে ব্যবহার করব। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই রেসিপিতে পেঁয়াজ দুটো ব্যবহার করা হলো। তো দেখুন, পেঁয়াজগুলোকেও কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এইভাবেই দুটো পেঁয়াজকে আমি সুন্দরভাবে পাতলা করে কেটে নেব। আর লঙ্কাগুলোকে আমি ফালা করে রেখে দেবো, আর ডিমটাকে আমি ফাটিয়ে নেব। তো ডিমটাও কিন্তু আমি কখন ব্যবহার করব সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তো অবশ্যই বলবো সব সময় পাশে থাকুন, স্কিপ না করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেল। এখন যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কাগুলোকে আমি ফালা করে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, লঙ্কা ফালা করার সময় কিন্তু অবশ্যই যে পেছনের যে অংশটা আছে সেটাকে একটুখানি কেটে দেবেন, তাহলে কিন্তু এটা সহজেই তেলের মধ্যে দিলে কিন্তু ফুটবে না। কারণ অনেক সময় দেখা যায় যে লঙ্কা তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু ফুটতে থাকে। তো এভাবে যদি পেছনটা আপনারা যদি কেটে দেন তাহলে দেখবেন, তাহলে কিন্তু এটা ফুটে না অতটাও। তো দেখুন, এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি ডিমটাকে গুলিয়ে রেখে দেবো। তো ডিমটাও সঠিক সময়ে ব্যবহার করতে হবে, তাহলেই এই রেসিপিটা আরও বেশি সুস্বাদু হবে। তো অবশ্যই বলবো সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর নতুন আর পুরনো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা এখনও অবধি আমার সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার প্রতি রইল। তো এইভাবেই সবসময় পাশে থাকুন। আমি আশা করি আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবসময়। তো বন্ধুরা দেখুন, এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দেওয়ার পর কিন্তু ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটা যত ফেটিয়ে নেওয়া যায় ততই কিন্তু ভালো। তো দেখুন, এখানে কিন্তু ডিমটাকে পুরোপুরি আমি ফেটিয়ে নেব। তো দেখুন, এখানে কিন্তু পুরোপুরি ফেটিয়ে নিয়েছি। দেখুন কতগুলো বাবলস বেরিয়ে এসেছে। তো এভাবেই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে 10-15 মিনিট পরে আমি এখানে এসেছি। দেখুন, ডালটা কিন্তু যে জল দেওয়া ছিল সেই জলটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে, আর ডালটাও কিন্তু ফাটা ফাটা হয়েছে। তো দেখুন, তো এতে করে কি হয়েছে, এতে করে ডালটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি সেগুলো কিন্তু আমি এখানে ডালের সঙ্গে মেখে নেব, কারণ আমি আগে বলিনি। তো এটা কিন্তু একটা হাতে মাখা ডাল হতে যাচ্ছে। তো এটা হচ্ছে হাতে মাখা মসুর ডাল। তো একটা ডিম দিয়ে কিন্তু খুব সহজে এটা মানে সুস্বাদু হতে পারে। তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজের থেকে কিন্তু কিছু পরিমাণ পেঁয়াজ আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন আমি কিছু উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 1.5 চামচ পরিমাণের মতো আদা বাটা আছে, সেটা আদা বাটা নিয়ে নিলাম আমি।
আর এখানে দেখুন এখানে হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো বন্ধুরা দেখুন এখানে আরও কিছু উপকরণ আমি মেশাবো, তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এটা আমি ভালোভাবে হাত দিয়ে এটা মেখে রেখে দিব। তো এখানে 5 থেকে 7 মিনিটের মতো এটা আমি মশলা মেখে রেখে দিব, তারপর কিন্তু রান্না করব। তো বন্ধুরা আপনারা রান্নার শুরুতে যদি এটা রেডি করে রেখে দেন তাহলে কিন্তু বাকি রান্নাগুলো হতে হতে এটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3-4 চামচের মতো কিন্তু এখানে সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা একটু পরেও দিতে পারেন, কিন্তু এখানে আগে দিলেই ভালো হবে, তাতে করে সুন্দরভাবে কিন্তু ডালটা মজে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো আপনারা আপনাদের যে পরিমাণ ডাল নেবেন সেই অনুযায়ী কিন্তু স্বাদ মতো লবণ দেবেন। তো বন্ধুরা এখানে লবণ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আমি মেখে রেখে দিলাম ভালো মতো। তো এখানে দেখুন এটা 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেবো, আর বাকি রান্নাগুলো আমি সেদিকে করে নেব, ততক্ষণ এটা রেস্টে থাকবে। তো আপনারা যখন এটা রান্না করতে যাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এটা আগে তৈরি করে নিয়ে রেস্টে রেখে দিয়ে তারপর আপনারা অন্যান্য যে রান্নাগুলো আছে সেগুলো করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের এদিকে সময় হতে হতে এটা রেস্টও হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হাতে মাখা মুসুর ডাল কীভাবে সুস্বাদু হয়, তো সেটাই আমি আজকে দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইও পুরোপুরি গরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম জল। তো অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনারা যে পরিমাণ ডাল নেবেন তো সেই আন্দাজ মতো কিন্তু জলটা দেবেন, কারণ জলটা কিন্তু ঠিক সঠিক মাত্রায় দিতে হবে, কারণ এটা কিন্তু একদম একটু গাঢ়া টাইপের হবে, এটা কিন্তু একদম স্যুপ টাইপের হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন আপনাদের আন্দাজ মতোই জল দিতে। তো আমি এখানে দেখুন 1 বাটি প্রায় ডাল নিয়েছি, তো সেই আন্দাজ মতো কিন্তু বড় বাটি দিয়ে 1.5 বাটির মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো এখন আমি যে উপকরণগুলো মেখে নিয়েছি সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই সবজিগুলোকে কিন্তু পাতলা করে কেটে নেবেন। তো এতক্ষণ রেস্টে রাখার পর মুসুর ডালটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, আর সবজি যদি মোটা করে দেন তাহলে কিন্তু সেগুলো সেদ্ধ হতে চাইবে না। তো অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একটু পাতলা করে কেটে দিতে। তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি আমি, আর বাটিটা একটু পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, কারণ এখানে যেহেতু মশলা মাখা ছিল, তেল দেওয়া ছিল, যার জন্য বাটিটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন এখানে ডালটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, আর এর যে ঝাঁক আছে এই ঝাঁকটা কিন্তু ফেলবেন না, কারণ ডালটা কিন্তু 2-3 ধোয়া দেওয়াই হয়েছে, আর এর মধ্যে যেহেতু মশলা আছে, তেল আছে, তো অবশ্যই বলবো ডালের যে ঝাঁক আছে সেটা ফেলবেন না, কারণ সেখানে কিন্তু সমস্ত মশলা উপকরণগুলো মেশানো আছে। তো বন্ধুরা দেখুন এটা এখন সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর যে ডিমটা আছে সেই ডিমটা সঠিক সময়ে দিতে হবে, আর পেঁয়াজটাও সঠিক সময়ে দিতে হবে, তাহলে এর স্বাদ আরও হবে দুর্দান্ত। তো বন্ধুরা দেখুন এটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে কিন্তু ডালটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো যেহেতু এটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছিল, যার জন্য কিন্তু খুব সহজেই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন, তো এই জন্যই বলছি আপনারা যদি সবজি দেন তাহলে অবশ্যই কিন্তু সবজিটাকে পাতলা করে দেবেন, তাহলে সবজিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর এই ডালটা কিন্তু প্রায় ঘন হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমি যেহেতু লবণ দিয়ে দিয়েছি আগে, তো এখন আর আমি লবণ দেবো না। তো এখন আমি দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। তো হলুদটা আগে দেবেন না, কারণ হলুদ আগে দিলেই অনেক সময় ডালটা সেদ্ধ হতে চায় না। তো অবশ্যই চেষ্টা করবেন ডালটা যখন ফাটা ফাটা হয়ে সেদ্ধ হয়ে আসবে তখন হলুদ দিয়ে দিতে, তাহলে কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি এরপর কিন্তু হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দেওয়ার পরেও কিছুক্ষণ জাল দিতেই থাকবো। আর দেখুন এর যে ঝাঁকটা আছে সেই ঝাঁকটাও কিন্তু অনেকটাই হাতা দিয়ে ঘাঁটতে ঘাঁটতে কিন্তু কমে গেছে। তো এইভাবে আপনারা হাতা দিয়ে নেড়ে নেড়ে ঝাঁকটাকে কমিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে ডালটা যে আছে সেই ডালটা কিন্তু অনেকটাই পাতলা আছে, কিন্তু এটা কিন্তু এখানে জাল দিতে দিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন, এই ডালটা কিন্তু একটু ঘন টাইপেরই হবে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এটা আপনারা রুটি, লুচি বা যে কোনো কিছুর সঙ্গে অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি আরও 2-3 মিনিটের মতো ভালো করে জাল দেবো। তো দেখুন বন্ধুরা তো এখানে কিন্তু জাল দিয়েছে, তো জাল দেওয়ার পর ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন।
তো দেখতে পাচ্ছেন একটা সবজি আমি দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কোয়াশ আর আলু যে ছিল সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু পাতলা করে দিয়েছিলাম তো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু জলও দেওয়া ছিল আমার সেই আন্দাজ মতোই। তো দেখুন এখানে কিন্তু ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আবার সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আবার ডালের যে ঘনত্ব আছে সেটাও কিন্তু কমে এসেছে। তো বন্ধুরা দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। আর সাদা তেল দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন সাদা তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা যে ফালা করে রেখে দেওয়া আছে সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আর যে এখানে পেঁয়াজটা আমি বাকি যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাকি যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। সোমবারে দিয়ে দিলাম আমি গোটা জিরে, তো এটা ভালো করে ভাজা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে, একদম ভালো বলতে একদম মুচমুচে ভাজা করার কোনো দরকার নেই, একটু ভাজা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। তো বন্ধুরা দেখুন যে ফেটিয়ে রাখা ডিমটা আছে সেই ডিমটা কিন্তু একদম উপর থেকে ছড়িয়ে দিলাম, তাহলে কি হলো ডিমটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমটা কিন্তু তেলটা যেহেতু একটুখানি বেশি করে দেওয়া ছিল, তো দেখুন এতে করে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু এখানে ফুলে উঠেছে। তো এভাবে কিন্তু ডিমটাকে সুন্দর করে আপনারা পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া আছে সেগুলোর সঙ্গে একসঙ্গে ভেজে নেবেন। তো দেখুন এটা আমি যেহেতু ডালে দেব, তো আমি সেজন্য ডিমটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ সমস্ত ডালের সঙ্গে তাহলে এটা সুন্দরভাবে মিশে যাবে, আর এটা খেতেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই বলবো যারা এখনও এরকম হাতে মাখা মুসুর ডাল করেননি তারা একদিন হলেও এরকম করে করে দেখবেন, আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এখন আমার যে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডালটা যে আছে সেই ডালটা এখানে আমি যে ডিমগুলো ভাজা আছে সেই ডিম ভাজার মধ্যে কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য সবার প্রতি ভালোবাসা রইল। তো এভাবেই সবসময় পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারি, আর আপনারাও সবসময় এভাবে ভালোবাসা নিয়ে সঙ্গে থাকুন, আর আমরাও সবসময় চেষ্টা করব, আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ডালটা আছে সেটা কিন্তু হয়ে গেছে, আর কতটা ঘন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম ঘন ডাল আপনারা কিন্তু ভাত রুটি বা লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন তো এখন কিন্তু এই ডালটা পুরোপুরি হয়ে গেছে, তো এখন আমি এটা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো অবশ্যই বলবো বন্ধুরা যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের এটা ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতটা ঘন হয়ে এসেছে, আর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। তো বন্ধুরা এতক্ষণ অবধি যারা সঙ্গে ছিলেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। তো অবশ্যই আপনারা এভাবেই সবসময় পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা নিয়ে আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে।